আজকে আমরা এক দাদার বলা খুব অদ্ভুত একটা উপদেশের পেছনের গল্পটা শুনব। এমন একটা কথা যা আমাদের জীবন নিয়ে ভাবনাচিন্তা অনেকটাই বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। একটু ভাবুন তো, একজন দাদা তার নাতিকে বলছেন, কখনো টাকা জমাবি না। প্রথমবার শুনলে তো অবাক লাগারই কথা, তাই না? আরে টাকা না জমানো তো আমরা যা জানি তার ঠিক উল্টো কথা। এই প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকের পুরো গল্পটা। এই একটা সাধারণ উপদেশের পেছনে যে কি গভীর আর কঠিন এক অভিজ্ঞতা লুকিয়ে আছে, সেটা জানলে টাকা আর তার আসল মূল্য নিয়ে আমাদের ধারণাই হয়তো বদলে যাবে। আচ্ছা, গল্পটা শুরু হচ্ছে এমন একজন মানুষকে নিয়ে, যিনি সারা জীবন শুধু বড় বড় পরিকল্পনার কথাই বলে গেছেন, কিন্তু সেই পরিকল্পনাগুলো আর কোনোদিন সত্যি হয়ে ওঠেনি। তিনি হয়তো বলতেন, একদিন দেখবি আমি একটা মস্ত বড় দোকান খুলব, বা আমি অনেক জমি আর গরু কিনব, কিন্তু সেই একদিনটা আর আসতই না। তার জীবনটা ছিল আসলে শুধু কথার ফুলঝুরি, কাজের কাজ কিছুই না। আর তার স্ত্রী, তিনি দীর্ঘশ্বাস ফেলে প্রায়ই এই কঠিন সত্যিটা মনে করিয়ে দিতেন, কিন্তু বৃদ্ধের কাছের কোনো জবাবই ছিল না। তিনি শুধু ভাবতেন, আরে কোনো না কোনোভাবে একটা উপায় ঠিকই বেরিয়ে আসবে। একদিন রাতে তার নাতি যখন খাবারের জন্য চাইল, তখন দেখা গেল ঘরে কিছুই নেই। ঠিক ওই মুহূর্তেই বৃদ্ধ মানুষটা বুঝতে পারলেন, খালি স্বপ্ন দেখিয়ে তো আর পেট ভরে না। লজ্জায় আর কষ্টে তিনি পরদিন থেকে মাঠের দিনমজুরের কাজ করতে শুরু করলেন। কঠিন পরিশ্রম করে যা রোজগার হচ্ছিল, তা প্রয়োজনের তুলনায় একদমই সামান্য। আর ঠিক তখনই তিনি টাকা জমানোর মধ্যে একটা নতুন আশার আলো দেখতে পেলেন। গ্রামের লোকজনের কথাবার্তা শুনে তারও মনে হতে লাগল, আসল রহস্যটা তাহলে জমানোর মধ্যেই। যদি টাকা জমানো যায়, তাহলে জীবনটা সুরক্ষিত। এই ভাবনাটা তার মাথায় একেবারে গেঁথে গেল। তিনি ভাবলেন, যাক, এটাই হয়তো তার সব সমস্যার সমাধান। ব্যাস, একটা কাঁচের বয়াম জোগাড় করে প্রতি সপ্তাহে অল্প অল্প করে পয়সা জমাতে শুরু করে দিলেন। এই স্লাইডটা খুব সুন্দরভাবে তার সেই কঠিন সময়ের ছবিটা তুলে ধরেছে। ভাবুন তো, ওই বয়ামের প্রত্যেকটা পয়সা জমানোর পেছনে ছিল তার ছেঁড়া জুতো, খালি পেটে থাকা আর অমানসিক কষ্ট। কিন্তু তিনি যখন ওই বয়ামের দিকে তাকাতেন, ভাবতেন এটাই তার পরিবারের ভবিষ্যতের চাবিকাঠি। এখানে একবার দেখুন, তিনি যা যা ত্যাগ করছিলেন, তার তুলনায় পুরস্কারটা আসলে কতটা ঠুনকো ছিল। একদিকে প্রতিদিনের না পাওয়া কষ্ট আর ত্যাগ, আর অন্যদিকে নিছকই কাচের বয়ামে জমানো কিছু মুদ্রা। মাস যায়, বছর ঘোরে, আর বয়ামটা প্রায় ভরে ওঠে। বৃদ্ধ মানুষটার মনে হল, যাক, অবশেষে তিনি নিরাপত্তাকে হাতের মুঠোয় পেয়েছেন। কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে খুব শীঘ্রই তিনি এমন এক কঠিন সত্যিটা জানতে চলেছেন, যা তার সব বিশ্বাসকে নাড়িয়ে গেবে। অনেক গর্বের সাথে তিনি সেই ভরা বয়ামটা নিয়ে বাজারে গেলেন। তার মনে তখন একটাই বিশ্বাস, এটাই তাদের ভবিষ্যৎ, এটাই তাদের সুরক্ষা। কিন্তু দোকানির বলা ওই একটা কথাই তার সমস্ত স্বপ্নকে এক মুহূর্তে ভেঙে চুরমার করে দিল। যে টাকা দিয়ে তিনি ৩ বস্তা ভুট্টা কিনবেন ভেবেছিলেন, তা দিয়ে এখন হবে মাত্র ১.৫ বস্তা। তার মানে তার এত কষ্টে জমানো টাকার আসল মূল্যটাই কমে গেছে। এই গল্পের মধ্যে দিয়ে আমরা অর্থনীতির খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ একটা নিয়ম বুঝতে পারি, আর সেটা হল মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। মানে, বৃদ্ধ যা জমিয়েছিলেন, টাকার অঙ্কটা হয়তো একই ছিল, কিন্তু জিনিস কেনার ক্ষমতাটা, মানে তার আসল মূল্য, সময়ের সাথে সাথে কমে গিয়েছিল। সোজা কথায়, টাকা শুধু জমিয়ে রাখলে কিন্তু তার শক্তি দিন দিন কমতে থাকে। এই কঠিন শিক্ষাটা পাওয়ার পর বৃদ্ধ তো একেবারে হতাশ। কিন্তু ঠিক তখনই তার মনে পড়ল তার নাতির বলা একটা পুরনো কথা, আর সেই কথাটা তার চিন্তাভাবনার মোড়টাই ঘুরিয়ে দিল। আমরা যদি কয়েকটা মুরগি কিনি তাহলে কেমন হয়? নাতির এই সহজ প্রশ্নটাই যেন এবার তার কাছে একটা নতুন পথের দিশা নিয়ে এলো। তিনি তার জমানো শেষ টাকা দিয়ে কয়েকটা রোগা পাতলা মুরগি কিনে আনলেন। এই স্লাইডটা কিন্তু দারুণ। এটা পুরো গল্পের সারমর্মটাকে একবারে চোখের সামনে তুলে ধরেছে। একদিকে দেখুন মুদ্রার বয়ামটা, যেটা একদম নিষ্ক্রিয়, নিজে থেকে বাড়ে না, বরং সময়ের সাথে সাথে এর মূল্য কমতে থাকে। আর অন্যদিকে দেখুন মুরগিগুলো, যারা ডিম দেয়, বংশবৃদ্ধি করে, মানে ক্রমাগত নতুন মূল্য তৈরি করতে থাকে। আর দেখতে দেখতেই তাদের ছোট্ট উঠোনটা মুরগির কোলাহলে ভরে উঠল।
তারা আর আগের মতো ক্ষুধার্ত থাকত না। বৃদ্ধ বুঝতে পারলেন তিনি শুধু টাকা জমাননি, তিনি এমন একটা জিনিস তৈরি করেছেন যা নিজে থেকেই বেড়ে চলে। যে মানুষটাকে একসময় সবাই অকর্মণ্য বা অলস বলে জানত, তিনিই তার জীবনের সবথেকে বড় সত্যিটা শিখেছিলেন। একদিন বিকেলে একটা ডিম হাতে নিয়ে তিনি তার নাতিকে এই কথাটা বলেছিলেন। তিনি তখন বুঝতে পেরেছিলেন আসল সম্পদ ওই স্থির টাকায় নয়, আসল সম্পদ হল এমন কিছুতে যা ক্রমাগত নতুন মূল্য তৈরি করতে পারে। আর এটাই ছিল তার জীবনের সেরা শিক্ষা, তার নাতির জন্য শেষ উপদেশ। টাকা জমানো হলো আসলে হাতে জল ধরে রাখার মতো, সেটাকে কাজে লাগাতে হবে। সেটা যত ছোটই হোক না কেন, এমনভাবে ব্যবহার করতে হবে যাতে সেই টাকা আরও টাকা তৈরি করতে পারে। এই গল্পটা শেষে আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। আমাদের জীবনেও তো এমন অনেক টাকার বয়াম থাকতে পারে, তাই না? হয়তো কিছু স্থির সম্পদ বা এমন সুযোগ যা আমরা শুধু আগলে রেখেছি। আর অন্যদিকে আমাদের মুরগি কি হতে পারে? এমন কোনো জ্ঞান, দক্ষতা বা বিনিয়োগ যা সময়ের সাথে সাথে বাড়তে পারে এবং আমাদের জন্য প্রতিনিয়ত নতুন মূল্য তৈরি করতে পারে।